প্রায় ৩০০ বছরের প্রাচীন দেব সরকার বাড়ির পুজো। দেবের স্বপ্নাদেশে এই পুজোকে কেন্দ্র করেই চলত বলি প্রথা। একসময় চারণ কবি মুকুন্দ দাস পালা গান করেছিলেন ফলতার এই পুজোয়। কলকাতার লাটুবাবু ছাতুবাবুদের বংশধর বিহারীলাল দেব সরকার তার জমিদারি বিস্তার করেন দক্ষিণ ২৪ পরগনার ফলতার মালা মহিরামপুর গ্রামে। ফলতা সহ বিভিন্ন জায়গায় ধান চালের ব্যবসা করে ফুলে ফেপে ওঠে তাদের জমিদারি। পরবর্তীকালে বিহারীলাল দেব সরকারের পুত্র কালীকৃষ্ণ ১১৫২ সালে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। সেই থেকেই দেব সরকার বাড়ির দুর্গা দালানে হয়ে আসছে এই পুজো। এই পুজোতে খুব জৌলুস ছিল আগে, বিশাল বিশাল নৈবেদ্য হতো, কয়েক মন চালের নৈবেদ্য হতো। এবং তখন বাবুদের ছিল জমিদারির টাকা, জমিদারির অর্থে বিশাল পুজো হতো এবং ইংরেজরাও এই পুজোতে ইনভাইট থাকতো। সময়ের সঙ্গে সঙ্গে সুবিশাল জমিদার বাড়ি এখন ভগ্নপ্রায়, তবে পরিবারের নবীন প্রজন্মের উদ্যোগে নিয়ম নিষ্ঠা মেনে আজও এই পুজো হয়ে আসছে। জমিদার বাড়ির পুজোকে ঘিরে রয়েছে একাধিক অলৌকিক কাহিনী। তো ছোট থেকেই পিসি কাকাদের মুখে শুনেছি মা আমাদের বাড়িতে আসে মাংস খেতে, তো তাই জন্য আমাদের প্রথা মেনে পাঁঠা বলিটা হয় প্রত্যেক বছরেই, এবং আমাদের সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো এবং নবমী প্রত্যেক দিনই পাঁঠা বলি হয়। সেটা আমরা খুব নিষ্ঠা ভরে এবং সব কিছু নিয়ম কানুনের সাথে পালন করার চেষ্টা করি। তাছাড়াও আমরা নতুন প্রজন্ম যেটা চেষ্টা করছি সেটা হলো, আমাদের এখনও অনেক দেব সরকার বাড়ির সদস্য আছে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের সাথে হয়তো বছরে একবার যোগাযোগ হয়, তো তাদের আমরা চেষ্টা করছি আবার বাড়িতে ফিরিয়ে আনার। বোধন থেকে শুরু করে দশমী পর্যন্ত সমস্ত কাজই সামলান বাড়ির মহিলারা। নাড়ু তৈরি থেকে শুরু করে কলা বউ স্নান, সন্ধি পুজো, সমস্ত কিছুই থাকে তাদের দায়িত্বে। পঞ্চমী থেকে বোধন হবে, তার আগে আমাদের নাড়ু তৈরি করতে হবে। বাড়ির সব মেয়েরা যাবে, ওই কুড়ে টুড়ে দিয়ে সব নাড়ু তৈরি হবে। নাড়ুর পর মুন্ডি হবে, এরকম বড় বড় নারকলের মুন্ডি হবে, মানে প্রত্যেক নৈবেদ্যের মাথার ওপরে। তার ৫ কেজি চালের নৈবেদ্য হবে। পরিবারের সদস্যরা কর্মসূত্রে ভিন দেশে থাকলেও পুজোর সময় একত্রিত হন সকলে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।